দেখছেন নিউজ দিগন্ত বার্তা, সর্বদা সবার সাথে। শ্রীরামপুর মহকুমার প্রাথমিক মাদ্রাসা নিম্ন বুনিয়াদী এবং শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল বৃহস্পতিবার। শ্রীরামপুর স্পোর্টিং ক্লাব ময়দানে 43তম এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। বিভিন্ন বয়সী প্রতিযোগীরা এদিন অংশগ্রহণ করে। সকাল থেকেই এই মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা মাঠ প্রাঙ্গণে এসে উপস্থিত হয়। মাঠে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়, পৌর প্রধান গিরিধারী সাহা, সিআইসি সদস্য গৌরমোহন দে, পৌর প্রতিনিধি সন্তোষ কুমার সিং, ডিসিপি শ্রীরামপুর অরবিন্দ আনন্দ, জেলা শাসক মুক্তা আরজা সহ অন্যান্য জনপ্রতিনিধি ও বিশিষ্ট অতিথিবর্গ। এদিন দুটি ফুটবল ম্যাচেরও আয়োজন করা হয়েছিল। এছাড়া জাতীয় ভোটার্স দিবস উপলক্ষে গেরুয়া, সাদা ও সবুজ রঙের বেলুন উড়িয়ে দিনটি পালন করা হয়। এই বিষয়ে জেলা শাসক মুক্তা আরজা বলেন, অনুষ্ঠান যেটা আছে সেটা হচ্ছে, তাতে আমাদের এই হুগলি জেলার পার্টনার হচ্ছে ক্রেডাই হাওড়া হুগলি। ওনারা আজকে আমাদের এই যে শ্রীরামপুর স্টেডিয়াম মাঠে আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের ইস্ট বেঙ্গল টিম প্লাস TM11 যে টিমটা আছে তাদের মাঝে একটা ফুটবল ম্যাচ প্লাস একটা যেটা ফ্রেন্ডলি ম্যাচ বিটুইন অল দি সাব ডিভিশনস হয়েছে, সেটা একটা হতে চলেছে। আর এইখানকার সকালে খুবই উৎসাহিত। তার সাথে আমাদের যারা সর্বশেষ যারা BLOরা হয়েছেন, যারা EROরা আছেন, যারা ইলেকটোরাল রোলের উপরে গোটা বছরে মানে সামনে ডিভিশনে আর বাকি সব সময় কাজ করতে এসছেন, তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। তো আরও আছে আজকে হুগলি জেলা যেটা আছে ফর দি ওভারঅল ইলেকটোরাল পারফরমেন্সের জন্য হুগলি জেলাও আজকে রাজ্য পুরস্কার পাচ্ছে। তাদের জন্য আমরা CO অফিসকে আমরা ধন্যবাদ জানাই আমাদের সব সাপোর্টের জন্য, গাইডেন্সের জন্য। আরও আজকে আমরা হাওড়া হুগলি যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এই সুন্দর অনুষ্ঠানটা করার জন্য, যেখানে আজকে আমরা জানি মহিলাদেরকে এগিয়ে নিয়ে যেতে। তারপরে যেটা আছে, যেহেতু নতুন ভোটাররা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যারা ম্যাচ খেলতে এসছে তারা খুবই কম বয়সে, সবাই প্রায় নতুন ভোটার হবে কি হয়েছেন। তো তাদেরকে নিয়ে এই যে খেলার মাধ্যমে দিয়ে একটা সেই ডেমোক্রেসির পার্টিসিপেশনের যে মেসেজটা, তার জন্য সেই আমরা হাওড়া হুগলি ক্রেডাইকে আমরা ধন্যবাদ জানাই। তার সাথে আমাদের যারা সকলেই যারা আছেন এই ন্যাশনাল ভোটার্স ডে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। ধন্যবাদ। চোদ্দতম জাতীয় ভোটার দিবস আজকে হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে, হুগলি জেলা নির্বাচনী দপ্তরের পক্ষ থেকে আমাদের শ্রীরামপুর সাব ডিভিশনে আজকে এটা আয়োজন করা হয়েছিল। সকাল 9টা থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়। প্রথমে ফিমেল ফুটবল ম্যাচ, সেখানে শ্রীরামপুর সাব ডিভিশন জয়ী হয়, চন্দননগর সাব ডিভিশন সেটা হেরে যায়। আর তারপর একটা মেল প্রীতি ফুটবল ম্যাচ ছিল, সেখানে জয়ী হয় আরামবাগ সাব ডিভিশন, আর সদর সাব ডিভিশন সেখানে রানার্স আপ হয়। তার পরবর্তীতে আমরা সারা বছর নির্বাচনী যে সমস্ত কাজকর্ম করা হয় তার নিরিখে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন যারা সেরা তাদের পারফরমেন্সটা দিয়েছে তাদেরকে আমরা পুরস্কৃত করেছি, এবং নতুন 10 জন ভোটার তাদের হাতে আমরা আজকে প্রতীকীভাবে 10টি এপিক বা ভোটার কার্ড তুলে দিয়েছি তাদের হাতে। আমাদের আজকে যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের আরেকটি আঙ্গিক আছে। আজকে স্টেট লেভেল অ্যাওয়ার্ড যেটা দেওয়া হয়, সেই স্টেট লেভেল অ্যাওয়ার্ড 3টে ক্যাটাগরিতে দেওয়া হয়। ওভারঅল ইলেকশন মানে ইলেকটোরাল রোল ম্যানেজমেন্ট, এই বিভাগে হুগলি জেলা স্টেট লেভেল অ্যাওয়ার্ড পাচ্ছেন, এবং মাননীয় DM ম্যাডাম তিনি এখন অন দ্য ওয়ে। ভাষা ভবনে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে চিফ ইলেকটোরাল রোল অফিসার পক্ষ থেকে, সেখানে উনি পুরস্কৃত হবেন আজকে ওভারঅল পারফরমেন্স ইন ইলেকটোরাল রোল ম্যানেজমেন্ট। এছাড়াও এই প্রোগ্রামের পর আমাদের আসন্ন লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনের জন্য যে আমাদের প্রিপারেটরি ওয়ার্ক, সেই প্রিপারেটরি ওয়ার্ক ভোটার লিস্ট পাবলিকেশন হয়ে গেছে ফাইনাল 22 তারিখ সমস্ত বুথের BLOদের কাছে, এবং নির্দিষ্ট যে জায়গায় পাবলিকেশন হওয়ার কথা। এবং আমরা লোকসভা নির্বাচনের যে প্রস্তুতি কাজকর্ম অলরেডি আমরা শুরু করেছি, পোলিং পার্সোনাল ম্যানেজমেন্ট এছাড়া ডিফারেন্ট সেলের, এবং এই সময়ের পরিপ্রেক্ষিতে এরপর যেরম ইনস্ট্রাকশন আসবে। আমাদের এখানে 3টে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি আছে, তাদের দুটো পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি দুটো আউটার ডিস্ট্রিক্টের সঙ্গে রিলেটেড আছে। একটা হচ্ছে শ্রীরামপুর, সেখানে দুটো আউটার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সেগমেন্ট আছে, হাওড়ার জগৎবল্লভপুর এবং ডোমজুর। আর
আরামবাগ যে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, সেখানে আছে চন্দ্রকোনা অ্যাসেম্বলি সেগমেন্ট পশ্চিম মেদিনীপুরের। এদের সঙ্গে আমাদের ইন্টার ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেশন মিটিং এটাও আমরা অলরেডি করে ফেলেছি, এবং দুটো জেলার বা পার্শ্ববর্তী যে জেলার অ্যাসেম্বলি সেগমেন্ট তাদের সঙ্গে সুষ্ঠুভাবে সমন্বয় রক্ষা করে আমরা আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি পর্ব আমাদের জোর কদমে চলছে। আশা করি আমরা সাফল্যের সঙ্গে নির্বাচনের বাকি প্রস্তুতি পর্ব কমপ্লিট করতে পারব। হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।